হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তো চলুন দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। তো চলুন, প্রথমে আছে দেশাত্মবোধ হলো দেশের প্রতি ভালোবাসা। তাহলে এখানে সাবজেক্ট কি? দেশাত্মবোধ অর্থাৎ প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজম কি? ইজ লাভ অর্থাৎ ভালোবাসা কি? ফর ওয়ান্স কান্ট্রি, কোনো একজনের দেশের প্রতি। তাহলে প্যাট্রিয়টিজম বা দেশাত্মবোধ হলো কি? ভালোবাসা। লাভ ফর ওয়ান্স কান্ট্রি, কোনো একজনের দেশের প্রতি ভালোবাসা। চলুন পরের সেন্টেন্সটি দেখি। এটি একটি শক্তিশালী এবং সম্পূর্ণ স্বার্থপরতাহীন ও মহৎ আবেগ। তাহলে এখানে সাবজেক্ট হলো এটি একটি। তাহলে কি বলবো? যে ইট ইজ এ স্ট্রং, and wholly unselfish অর্থাৎ সম্পূর্ণ স্বার্থপরতাহীন। ইট ইজ এ স্ট্রং অ্যান্ড হোলি আনসেলফিশ নোবেল সেন্টিমেন্ট অর্থাৎ মহৎ আবেগ। তাহলে সাবজেক্ট হচ্ছে ইট ইজ এ স্ট্রং, এটি একটি শক্তিশালী, অ্যান্ড হোলি আনসেলফিশ সম্পূর্ণ স্বার্থপরতাহীন, নোবেল সেন্টিমেন্ট মহৎ আবেগ। চলুন পরের সেন্টেন্সটি আমরা দেখি। একজন দেশপ্রেমিক তার দেশের মঙ্গলের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারে। তাহলে এখানে সাবজেক্ট কি? একজন দেশপ্রেমিক। তাহলে কি? এ প্যাট্রিয়ট অর্থাৎ একজন দেশপ্রেমিক ক্যান স্যাক্রিফাইস অর্থাৎ উৎসর্গ করা। এ প্যাট্রিয়ট ক্যান স্যাক্রিফাইস ইভেন, এমনকি হিজ ওন লাইফ, তার নিজের জীবন। কিসের জন্য স্যাক্রিফাইস করতে পারে? ফর দ্য গুড, মঙ্গলের জন্য। ফর দ্য গুড অফ হিজ কান্ট্রি। তাহলে কি হলো? এ প্যাট্রিয়ট ক্যান স্যাক্রিফাইস উৎসর্গ করতে পারে ইভেন হিজ ওন লাইফ, তার নিজের জীবন পর্যন্ত। ফর দ্য গুড অফ হিজ কান্ট্রি, তার দেশের মঙ্গলের জন্য। তো এখানে কিন্তু স্যাক্রিফাইস করা অর্থাৎ উৎসর্গ করা, বা আমরা অফারও বলতে পারি। ক্যান অফার উৎসর্গ করতে পারে, বা ইমোলেট করা অর্থাৎ উৎসর্গ করা, অফার করা বা স্যাক্রিফাইস করা। তো এই সবগুলোর মানে কিন্তু উৎসর্গ করা। যেটা আমাদের মনে থাকবে আমরা সেটাকে, অর্থাৎ সবগুলোই মনে রাখার চেষ্টা করব, কিন্তু যেটা সর্বপ্রথম আমাদের মনে পড়বে আমরা সেটাকে ইউজ করব আমাদের ট্রান্সলেশনের সেন্টেন্সে। তো চলুন পরের সেন্টেন্সটি দেখি। এটা এমন একটি আদর্শবাদ যা সাহস এবং শক্তি দেয়। তাহলে কি বলবো? এটা এমন একটি আদর্শবাদ। সাবজেক্ট হলো ইট। তাহলে ইট ইজ এ কাইন্ড অফ আইডিয়ালিজম দ্যাট গিভস, যেটা দেয়, কি দেয়? কারেজ। দ্যাট গিভস কারেজ অ্যান্ড, এবং শক্তি, স্ট্রেংথ। তাহলে কি? ইট ইজ এ কাইন্ড অফ আইডিয়ালিজম, এটা এমন এক ধরনের আদর্শবাদ দ্যাট গিভস, যেটা কিনা দেয়, কারেজ অর্থাৎ সাহস, অ্যান্ড এবং স্ট্রেংথ অর্থাৎ শক্তি। চলুন পরের সেন্টেন্সটি দেখি। মেকি দেশপ্রেম। মেকি বলতে কিন্তু এখানে ফলস। তাহলে কিন্তু অর্থাৎ বাট ফলস প্যাট্রিয়টিজম, কিন্তু মেকি দেশপ্রেম বা মিথ্যা দেশপ্রেম কি করে? মানুষকে সংকীর্ণ এবং স্বার্থপর করে তোলে। তাহলে বাট ফলস প্যাট্রিয়টিজম
মেক্স এ ম্যান একজন মানুষকে করে তোলে কেমন, সংকীর্ণ মনা অর্থাৎ ন্যারো মাইন্ডেড, ন্যারো মাইন্ডেড অ্যান্ড স্বার্থপর অর্থাৎ সেলফিশ। তাহলে বাট ফলস প্যাট্রিয়টিজম মেক্স এ ম্যান একজন মানুষকে করে তোলে ন্যারো মাইন্ডেড অ্যান্ড সেলফিশ। এইভাবে আমরা যদি সেন্টেন্সটিকে বুঝে এবং সেন্টেন্সকে ভেঙে আমরা যদি ট্রান্সলেশন করি তাহলে কিন্তু ট্রান্সলেশন আমাদের কাছে কিন্তু ট্রান্সলেশন খুবই ইজি হয়ে যাবে, এবং যে কোনো ট্রান্সলেশন আমরা কিন্তু খুব ইজিলি করে দিতে পারবো। তো আজকের যে ট্রান্সলেশন এটা ছোট হলেও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তো এই ট্রান্সলেশনটি 2019 সালের কিন্তু পিএসসি ক্লার্কশিপের একবার দিয়েছিল। তো আশা করি এটা রিপিট হতেও পারে বা এই ধরনের আরও আসতে পারে বা এটাই দিয়ে দিতে পারে, তেমন কোনো কথা নেই। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা অবশ্যই চ্যানেলটিতে প্রথম তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই ধরনের আরও নতুন শিক্ষা সম্পর্কিত, বিশেষ করে বর্তমানে যে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস ও বিসিএস WBCS-এর যে ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস চলছে এগুলো আপনারা পেয়ে যাবেন সঙ্গে। আর অবশ্যই আপনারা বেশি করে শেয়ার করবেন, কারণ যত বেশি শেয়ার এবং সাবস্ক্রাইবার বাড়বে ততই কিন্তু চ্যানেলে প্রচুর ক্লাস আসতে থাকবে পরপর, এবং সেটা প্রেসি রাইটিং থেকে শুরু করে রিপোর্ট রাইটিং থেকে শুরু করে সব ধরনের ক্লাসই আসতে থাকবে। এতক্ষণ যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।